চলছে পহেলা বৈশাখ উদযাপন। মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বিএনপি বাঙালি সংস্কৃতি বিরোধী মন্তব্য ওবায়দুল কাদেরের। অবশেষে এক মাস পর মুক্তি পেলেন সোমালিয়া জলদস্যুদের হাতে জীববি 23 বাংলাদেশি নাবিক। দুবাইয়ের পথে জাহাজ আব্দুল্লাহ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। শুরু হলো বাংলা নববর্ষ 1421-এর পথচলা। ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহিরুল হক জনির ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি। ধরার বুকে যখন সেই আলোর আভার আগমন, তখন বাংলা দিনপঞ্জিকা বদলে গেছে। বিদায় নিয়েছে আরও একটি বছর 1430। তাই তো নতুন স্বপ্ন এবং নব প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15 ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1431 বঙ্গাব্দকে। এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে, এই জন্যই এখানে আসা। এই দিনটাতে প্রভাতে এই সময়ে এখানে আসবো না, এটা ভাবতেই পারি না। আমি বাঙালি হিসেবে মনে করি আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার। পয়লা বৈশাখের সৌন্দর্য ও গানের সুর শুনতে এসেছি। প্রতি বছরই এখানে আসি, এমনকি আমার মা বাবার সাথে আসি। ঈদে কোথাও বের হইনি, বাচ্চারা বের হওয়ার জন্য খুব বিরক্ত করতেছে। কোথায় যাবো বলছে, রমনা যাবো, কিন্তু চলো রমনা যাই। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমি আশা করছি এই পুরো বছরটাই আমার আরো ভালো যাবে। মন প্রাণ থেকে আসলে একটা টান থাকে বাঙালির উৎসবটাকে জন্য। আমাদের প্রতিবারই আসা হয়, প্রতি বছর আসা হয়। এখন যেহেতু আমি ছোটবেলা থেকে এটার সাথে তো অভ্যস্ত, তাই আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এখানে আসি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সার্বজনীন এই উৎসব থাকবে, মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। বাংলাদেশের মানুষদের মধ্যে তাদের যে সংস্কৃতির শিকড়টা, এটা তো অনেক গভীর এবং অনেক শক্তিশালী, এটা উপড়ানো যাবে না। পয়লা বৈশাখ আমাদেরকে মিলনের কথা বলে, ভেদাভেদের ঊর্ধ্বে ওঠার কথা বলে। তো বাংলাদেশে এখন আমি বলবো বরং ধনী গরিব বৈষম্যটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের একটি দিনেই বাঙালির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। তাই তো আজকের দিনটিতে অশুভ শক্তি এবং বাঙালির নবজাগরণের একটি দিন বলে মনে করছেন এখানে আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বর্ণিল আয়োজনে শেষ হলো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। সকাল 9:30টায় শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন স্থান পেয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রায় অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আহ্বান জানানো হয়। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। বাংলা সনের প্রথম মাস বৈশাখ। পয়লা বৈশাখ এই মাসের প্রথম দিন। নববর্ষ বাঙালি জীবনে আনে নতুন স্বপ্ন, বেঁচে থাকার নতুন আশ্বাস। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর মঙ্গল শোভাযাত্রায় পাখি, হাতি, ভোদর সহ বিভিন্ন রকমের শিল্পকর্ম মনে করিয়ে দেয় বাংলার ঐতিহ্য। বর্ণিল পোশাকে ঢাকের তালে তালে নেচে গেয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় বাঙালিরা। ভালো লাগছে আমাদের বাঙালিদের ঐতিহ্য বাংলা নববর্ষ, সেটা উদযাপন করার জন্য। এই প্রজন্মকে আমরা বোঝাতে চাই যে মঙ্গল শোভাযাত্রা মানে হচ্ছে আমরা জাতির মঙ্গলের কামনার জন্যই কিন্তু আমরা এই শোভাযাত্রাটা করে থাকি। আমি অনেক ছোটবেলা আসছি, এরপরে অনেক ভিড় থাকে প্রায় সময়, তাই আর কি আসা হয় না। এবার আসতে পেরে খুব ভালো লাগতেছে, মানে এবার বলতে গেলে আমার মেমোরিজের মধ্যে ফার্স্ট টাইম আসা। শিশুদের মনে এই সংস্কৃতির মিলনধর্মিতার বীজটা রোপণ করে দেওয়া, তাদের মধ্যে হৃদয়ের মধ্যে যে সলতে আছে সেটাতে আলোর সংযোগ ঘটিয়ে দেওয়া, তাহলে আলো হয়ে জ্বলতে থাকবে, তখন অন্ধকার এমনি এমনি সরে যাবে। অন্ধকারের বিরুদ্ধে তরবারি দিয়ে লাভ হয় না। মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশিদেরও অংশ নিতে দেখা যায়। তাদের পোশাকেও ছিল বাঙালিয়ানার ছাপ।
আমি এখানে অনেকবার আসছি আমরা প্রত্যেক বছর আমরা এখানে আসবো না। শুভ নববর্ষ। চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন পেশার মানুষ। পহেলা বৈশাখে যে অন্ধত্ব গুছিয়ে যাবে, উপমণ্ডকতা থাকবে না সমাজে, মানুষ যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না, আমরা যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব, অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটবো। একটা কাল্পনিক সাংঘর্ষিক অবস্থান তৈরি করবার অপচেষ্টা চালাচ্ছে, সেই অপচেষ্টাকে রুখে দিতে আর প্রয়োজন আরো বেশি সংস্কৃতি চর্চা। বাঙালিয়ানার সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষের এই মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। অন্ধকার ঘোচাতে ৮০ দশকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল ২০২৪ সালে এসেও আলোর পথে নিয়ে আসার জন্য আবারও সেই মঙ্গল শোভাযাত্রা। শান্তি ও সমৃদ্ধির পথে বাঙালি যেন আরো অনেক দূরে এগিয়ে যায়, এমন প্রত্যাশাই করেছেন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিরোধী। তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করা হবে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বাংলা নববর্ষের শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বেলুন উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির বাইরে সাম্প্রদায়িকতা আর হৃদয়ে পাকিস্তান, এরা দেশীয় সংস্কৃতি সহ্য করতে পারে না বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না, এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, আর দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিহত করতে হবে বিএনপিকে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সে বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, শত্রু। এই শত্রুপক্ষকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি। পরে বাহাদুর শাহ পার্ক থেকে নববর্ষের শোভাযাত্রাটি শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ 1431। চট্টগ্রামে নানান আয়োজনে পালিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। সকাল থেকে নগরীর ডিসি হল, সিআরবির শিরিষতলা সহ বেশ কয়েকটি স্থানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। সকাল 9:30 সিলেট জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রংপুর ও বরিশালে। সকাল 9টায় ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। নাটোরে সকাল 7টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এছাড়া বাংলা নববর্ষ 1431 উদযাপন হচ্ছে জয়পুরহাট, চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন জেলায়।
পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস সহ নানা যানবাহনে জোরে ফিরছেন তারা। যাত্রাপথে দীর্ঘ যানজট ও বাড়তি ভাড়া সহ নানান ভোগান্তি থাকলেও ফিরতি পথে নির্বিঘ্নে ফিরছেন তারা। কেউ কেউ আবার রাজধানী থেকে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ঈদ ফেরত যাত্রী নিয়ে রবিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে ট্রেন। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পেরে খুশি সবাই। যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে অফিস চালু হবে, এজন্য একটু আগেই রাজধানীতে ফিরেছেন তারা। চাকরিজীবী মানুষ তো, এই ছুটি একটা নির্ধারিত সময় থাকে, সেই সময় চলে আসছে, তো ঢাকায় ফিরতে হলো। আবার থাকতে তো মনে চায়, কিন্তু কোম্পানি আবার নিজের শারীরিক একটা জার্নি আছে না, একটু আগে ভাগে গেলে দেখা একটু স্বস্তিতে পাওয়া যায়। এই জন্য ঈদের আগে যানবাহনের চাপ বেশি থাকায় একটু আরামদায়ক ভ্রমণের জন্য ঈদের পরও অনেকে যাচ্ছেন গ্রামের বাড়িতে। ব্যস্ততার মাঝে যাইতে পারিনি, তার জন্য এখন আমরা আর কি এই ঈদের 2 দিন পরে আর কি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল বেশ। দূরপাল্লার লঞ্চগুলো সূর্য ওঠার আগেই সদরঘাটে পৌঁছায়। এছাড়া সারাদিনই কম দূরত্বের গন্তব্যের লঞ্চ যাতায়াত করেছে। আগে যাই নাই, কাজ ছিল, কাজের জন্য যেতে পারিনি। বছরের প্রথমে আব্বু আম্মুর সাথে কাটাবো, সেজন্য যাওয়া আর গেছি। ব্যস্ততার কারণে আর কি যাইনি। আর ঈদে যান্ত্রিকতা মনে করছি, এজন্য আর কি যানজট থাকতে পারে, এজন্য আর কি নিরিবিলি এখন যাচ্ছি আর কি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে চড়ে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তান এলাকায় এসে নামেন বাস যাত্রীরা। তারাও জানালেন, ঈদ শেষে নির্বিঘ্নে রাজধানীতে ফিরেছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সাথে খুব ভালো ঈদ করেছি। ঈদ করে আসলাম, সবার সাথে খুব ভালো লেগেছে। আবার গাড়িতে করে চলে আসলাম, খুব তাড়াতাড়ি আসতে পেরেছি। যার সময় একটু সমস্যা হয়েছিল, আসার সময় খুব ভালোভাবে আসছি। ঈদে আমরা ঘুরছি, অনেক কিছুই করছি। না, ছেলে মেয়ে কোনো ঝামেলা হয় নাই, নির্বিঘ্নে আসা হয়েছে আর কি। খুব একটা ভালো কাটে নাই, কারণ হচ্ছে ছুটি খুবই কম পেয়েছি। ফিরতি পথে বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ কিছুটা কম ছিল। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে সোমালীয় জলদস্যুদের কবল থেকে অক্ষত অবস্থায় মুক্ত হলো বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও এর 23 নাবিক। মুক্তিপণ পাবার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3:08 জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এরপর সোমালিয়া উপকূল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা জিম্মি নাবিকদের পরিবারে নেমে এসেছে স্বস্তি। নাবিকদের সাথে কথা বলে শীঘ্রই বিমানযোগে বা জাহাজে করে সদ্য জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ KSRM গ্রুপ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। মোজাম্বিকের মাকতু বন্দর থেকে কয়লা বহন করে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে গেল 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এরপর জিম্মি 23 নাবিক সহ জাহাজটিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ার উপকূলে। জিম্মি হবার খবর জানার পর উদ্বেগ বাড়ে জিম্মি নাবিকদের পরিবারের মাঝে। নাবিক সহ জাহাজ জিম্মির 9 দিনের মাথায় জাহাজটির মালিক পক্ষের কাছে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এরপর চলে দর কষাকষি। প্রায় 2 সপ্তাহ দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়। মুক্তিপণ পাবার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3:08 জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এর পরপরই ভারত মহাসাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাহারায় সোমালিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারে অল হ্যাভ বিন ডান লিগ্যালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ার নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। এদিকে দীর্ঘ 1 মাস ধরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকা নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোতে নেমে এসেছে স্বস্তি। এটা যদি ঈদের সাথে একটু সালেদের সাথে শেয়ার করতে পারলে আরো ভালো লাগতো। তবুও আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া সালে যে মুক্তি পাইছে। লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের আল্লাহ কাছে শুকরিয়া জানালাম এবং খুশি লাগতেছে এখন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নাবিকদের সাথে কথা বলে বিমানযোগে বা জাহাজে করে 23 নাবিককে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ। আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের
দেশীয় মানুষের ক্ষতি হবে এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। এর আগে 2010 সালে একই প্রতিষ্ঠানের এমপি জাহান মনি জাহাজ ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। 100 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ আদায় করে সে সময়ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এত অল্প সময়ে জিম্মিদের উদ্ধার নজিরবিহীন। তিনি বলেন, মুক্তিপণের বিষয়ে যে ছবি দেখানো হচ্ছে সে সম্পর্কে কিছুই জানা নেই, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতাও নেই। প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এত অল্প সময় কঠিন কাজ করা সম্ভব হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 12 মার্চ 23 নাবিক সহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। এত অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা, এটা কিন্তু নজিরবিহীন। কারণ এটা অনেক সময় লাগে, কারণ আমরা এত বেশি এখানে যুক্ত ছিলাম। মুক্তিপণ এটা গত কয়েকদিন যাবতেই না, প্রথম থেকেই আমি শুনতেছি যে মুক্তিপণ বা টাকা পয়সা, এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। এই ধরনের তথ্য আমাদের কাছে নাই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চলছে পহেলা বৈশাখ উদযাপন, মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। বিএনপি বাঙালি সংস্কৃতি বিরোধী মন্তব্য ওবায়দুল কাদেরের। অবশেষে 1 মাস পর মুক্তি পেলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 23 বাংলাদেশি নাবিক। দুবাইয়ের পথে জাহাজ আব্দুল্লাহ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।